আমরা আজকে যেই ক্লাসটা নিব, তো আমরা কিন্তু লোনের ডিজাইন তোমাদের দেখানো হয় নাই, ঠিক আছে? তো লোনের ডিজাইন দেখানো হয় নাই, আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে লোনের ডিজাইন। আর কপি ড্রেস হচ্ছে আমি আগামীকাল স্যাম্পল নিয়ে আসবো, আসার পরে কপি ড্রেস শুরু হবে। কিন্তু লোনের তো একটা তোমাদের মিনিমাম একটা আইডিয়া নিতে হবে, তাই না? তো আইডিয়া নেওয়ার জন্য লোন আর সিকোয়েন্সের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু কয়েকটা জিনিসে ফলো রাখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, আমরা উইথ 40-42 যাই দেই, আমরা তা দিয়েই করবো। আচ্ছা, 40 দিয়ে করতেছি। আর হাই আগে যা ছিল তাই 48, এবং রেজুলেশন 200-300 যা দাও দিয়ে করতে পারো, সমস্যা নাই। আর আমরা এখানে 8 জিবিও রাখতে পারি, বা সিএমওয়াইকে তুমি যা দাও দিয়ে জাস্ট ক্রিয়েট দিয়ে দিবা। ওকে। আচ্ছা, এখন লোন আর সিকোয়েন্সের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে, লোনের মধ্যে তোমার তোমার ফ্লাওয়ারের যে ব্যবহারটা, এটা খুব তোমার কি হয়, কম হয় লোনের মধ্যে। আর সিকোয়েন্সের মধ্যে সাধারণত কি সাজানোই হয় তোমার কি দিয়ে, ফ্লাওয়ার দিয়ে। বুঝতে পারছো? মারুফ, তোমার তো এই ঠান্ডাটা আজকে 2 সপ্তাহ ধরে, তো একটা ওষুধ খেতে পারো না তুমি? ওষুধ খেলে তো, ঠান্ডার ওষুধ একবার খাইলেই জাগা, তোমার এতদিন লাগে? আমার একটু প্রবলেম স্যার, মানে ঠান্ডা লাগলে কাশটা স্যার অনেক প্রবলেম। এটা অনেক আগে থেকেই স্যার। তাও তো স্যার একটা সিরাপ খাইছি। ঠান্ডা পানি মানি খাইও না, তাহলে ঠিক হয়ে যাবো। ঠিক আছে। তা আমি কি বলছি একটু বলো তো, ক্লিয়ার করো। লোন ডিজাইনের ভিতরে ফ্লাওয়ার কম থাকে আর আর সিকোয়েন্সের সিকোয়েন্সের ভিতরে ফ্লাওয়ার দিয়ে একটু সাজানো বেশি দিয়ে সাজানো হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে লোনের মধ্যে তোমার সলিড কালার ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ খুব মানে দেয় না, সলিড কালার থাকবে, ঠিক আছে? কি থাকবে? সলিড কালার। তো মেজারমেন্টের কোনো বিষয় টিষয় নাই, মেজারমেন্ট আগের মতোই তুমি করে নিবা। Ctrl+N দিয়ে আমরা ওই যে আগের মতোই আমরা একটা পেজ নিয়ে জাস্ট আগে যেভাবে দিছিলাম, কত 40 আর 48, রেজুলেশন তুমি 300, 200, 250 যা দেও দিতে পারো, ঠিক আছে? আমি 200 দিয়ে করতেছি আপাতত। আর সিএমওয়াইকে RGB যদি সিএমওয়াইকে দাও, তাহলে অন্য বডি সবই সিএমওয়াইকে দিবা। RGB দিলে RGB সব কিছু RGBতেই দিতে হবে, নাহলে কিন্তু কালার ঘুরে যাবে প্রিন্টের পরে। আচ্ছা, এক সিএমওয়াইকে আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন বর্তমানে তোমার RGBতেই ব্যবহার করা হয় ম্যাক্সিমাম, ঠিক আছে? সিএমওয়াইকে দিলে একটা সুবিধা আছে, কালারগুলো একটু তোমার আসে, একটু ডার্ক টাইপের আসে, কালারগুলো সুন্দর আসে। কিন্তু এখন এটা সবাই RGB ব্যবহার করে, সিএমওয়াইকে ব্যবহার করে না। সিএমওয়াইকে তোমার এটাতে দেখতে ভালো আসবে না, কিন্তু প্রিন্ট করলে সুন্দর আসবে। আর RGBতে এইখানে যা দেখবা তোমার প্রিন্ট করার পরে তাই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা আজকে একটা ড্রেস করব। তো লোনের ডিজাইনগুলো সাধারণত কেমন হয়, এবং কি কি টাইপের কালারগুলো হয়, লোনের ডিজাইন এবং সিকোয়েন্সের ডিজাইনের কালার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম, লোনের সাথে সিকোয়েন্সের কোনো মিল নাই। তো আজকে আমি যে স্ক্রিনের মধ্যে যে ডিজাইনটা দেখাচ্ছি, আমি এই ডিজাইনটা করব না, জাস্ট তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এখানে যে ড্রেসটা, এটার মধ্যে যে কালারটা ব্যবহার করা হয়েছে, তো ডিজাইনের মধ্যে সলিড কালার যা আছে তাই থাকবে। এটা হচ্ছে আমার ওই জাব্বার ভাই ডিজাইনটা করছে, সলিড কালার 1 ইঞ্চি পরিমাণ যা আছে তাই থাকবে। তারপরে ওই যে ওইটার নিয়মেই তুমি একটা বর্ডার দিবা, ঠিক আছে? বর্ডার দিবা, তারপরে এই টাইপের কিছু দেখবা তোমার ইয়ার মধ্যে এলিমেন্ট আছে, এই যে এই টাইপের, হ্যাঁ, এগুলোর কলকা বলে, ঠিক আছে? কলকা, এই টাইপের কলকা দিয়ে তোমার কি করতে পারো, তুমি সাজাইতে পারো, ঠিক আছে? তো সাজাইতে পারো। আর এই টাইপের যদি তোমার দুই পাশে যদি দুইটা ইয়া দেওয়া হয়, হ্যাঁ, দিয়ে বর্ডার দিয়ে, ধরো এটার মধ্যে গলা, যে এটার মধ্যে যে গলাটা দিছে, এই গলাটা দিল না, এই গলাটা দিল না, শুধু এটা এই যে গলাটা দিল না, এটা বিন শেড ডিজাইন হয়ে গেছে। কি হয়েছে? লোনের মধ্যে বিন শেড,
গলা সারা যেটা এটা হলো বিন শেড। এটার মধ্যে কি হবে, এমব্রয়ডারি দিয়ে গলা করা হবে। এখানে এমব্রয়ডারি আছে না, ওই যে রাকিব তোমাদের যে এমব্রয়ডারি ফ্যাক্টরি, তো এই এমব্রয়ডারি আছে না, এমব্রয়ডারি দিয়ে কি করবে, এমব্রয়ডারি গলা করা হবে এই জায়গাটার মধ্যে, এইভাবে দেওয়া হবে। তো এটা কি হয়ে যাবে, বিন শেড ডিজাইন হয়ে যাবে, বিন শেড, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো আমি যে বললাম সলিড কালার, ওইগুলোর মধ্যে কিন্তু আমরা ব্রাশ টাশ করে আমরা কালার দিছি, তাই না, ব্যাকগ্রাউন্ড দিছি। এটার মধ্যে দেখো একদম কিন্তু সলিড কালার, কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কিছু আছে দিছে হালকা পাতলা ফ্লাওয়ার টাওয়ার বা এটা সেটা ব্যবহার করছে, অনেকে ব্যবহার করে আবার অনেকে ব্যবহার করে না, ঠিক আছে। এটার মধ্যে জল সাব আকারে ব্যবহার করা হয়। তো এই টাইপের লোনের ডিজাইনগুলো সাধারণত এই টাইপের হয়, কিন্তু যা তার মানে এই না যে শুধু এটাই লোনের ডিজাইন। লোনের ডিজাইনের কোনো শেষ নাই, সিকোয়েন্সের ডিজাইনের একটা ধাপ আছে যে এই টাইপের করা হয়, কিন্তু লোনের কোনো এই টাইপের কোনো ধাপ নাই। লোন তুমি যেভাবে দিবা এভাবেই হবে, ঠিক আছে। তো আজকে আমি লোনের যে ডিজাইনটা করবো, আমি একটা ব্ল্যাক কালার নিয়ে করব। ব্ল্যাক কালারের মধ্যে লোনের ডিজাইনগুলো ভালো ফুটে, ঠিক আছে, ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনগুলো খুব ভালো ফুটে। আচ্ছা, আমি একটা ব্ল্যাক আমি তোমার এই যে এখানে একটা ব্ল্যাক কালারের একটা পার্সেন্টেজ বলে দিচ্ছি। তো এটা হচ্ছে এটা, হ্যাঁ, শুধু সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, তুমি সায়ান দিবা কত, 75। এটা ব্ল্যাকের 100% ব্ল্যাকের এটা একটা পার্সেন্টেজ 75। ইয়েলো দিবা কত, 75। আর হচ্ছে এখানে দিবা কত, 100। ব্ল্যাক কেদিয়া মানে কি, কি অফ দ্য কালার। আচ্ছা, এই বিষয়টা আমি তোমাদের বলে দিই, কি দিয়ে কি বোঝানো হয়। কেদিয়া আসলে ব্ল্যাক বোঝানো হয়, কিন্তু ব্ল্যাকটা বোঝানো হয় না, কেদিয়া বোঝানো হয় কি অফ কালার, ঠিক আছে, মানে মাস্টার কালার, যেটা কি বলে মাস্টার, মানে যে কোনো কালারের চাবি বলা হয় হচ্ছে ব্ল্যাকের। ব্ল্যাক তুমি যে কোনো কালারের উপরে, যে কোনো, ধরো ফর এক্সাম্পল রেড কালারের উপরে তুমি যদি এটার মধ্যে একটা ব্ল্যাক মিশাও, এটার কালার ঘুরে যাবে, অন্য কালার হয়ে যাবে, ঠিক আছে। তো এটারে বলা হয় কি, তোমার কি অফ কালার, কে দিয়া বোঝানো হয় কি অফ কালার, মানে কালারের কি চাবি, বুঝতে পারছো, এই জন্য এটা কে বলা হয়। তো আমি দেখো এটা ব্ল্যাক কালারের 100% ব্ল্যাকের পার্সেন্টেজটা বলো তো কি কি হবে। 75 মানে সায়ান 75, ম্যাজেন্টা 75, ইয়েলো 75, আর ব্ল্যাক হচ্ছে 100 দিলেই তোমার কি হয়ে যাবে, কি অফ দ্য কালার। আর তুমি যদি এটা মুখস্থ না থাকে তাহলে তুমি এই যে উপরে উঠাই দিবা, এটা এই যে লম্বা এটাতে উপরে উঠে দেবা আর নিচে নামাই দিবা, শেষ, তাইলে তোমার 100% ব্ল্যাক চলে আসবো। দিয়ে তুমি ব্ল্যাক কালারটা দিলাম আমরা, ঠিক আছে। তো দেওয়ার পরে আমাদের ওইটার নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে, 1 ইঞ্চি পরিমাণ কি দিতে হবে, সলিড কালার দিতে হবে, তাই না। তো 1 ইঞ্চি পরে, এখানে তো 2 ইঞ্চি ছিল, তাই না, এখানে 40, আর এখানে হচ্ছে উইথ হচ্ছে কত, আর হাই হচ্ছে কত, 1। অনেকে 1.5 ইঞ্চি দিয়েও করে। তো আমরা কি জানি, একটা লেয়ার নিতে হবে, তাই না। আচ্ছা, জাস্ট একটা অন্য কালার দিছি যাতে এটা বোঝা যায়, আর আমি ইয়ে করে দিলাম, ঠিক আছে। এখন দিয়ে দিলাম ব্ল্যাক কালার, ওকে। আচ্ছা, এখন আমি একটা আমার তো বর্ডার লাগবে, তাই না। তো বর্ডার যেহেতু লাগবে, এখন এটা তো জানি না রিপিটটা মিলবে কিনা, তো রিপিট যাই মিলুক না কেন আমি এটা নিচ্ছি। তো আমরা সিকোয়েন্সের বেলায় বর্ডারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমারেখা দিছিলাম, কত ইঞ্চি, 3.5 থেকে 4 ইঞ্চি। এটার মধ্যে কোনো নির্দিষ্ট সীমারেখা নাই, যেভাবে তুমি সাজাইতে পারবা, যেভাবে সুন্দর হবে এভাবে তুমি সাজাও, ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আমার এখানে 72 আছে রেজলিউশন, আমি কত 200 দিব। আর হাই এখানে আছে কত তোমার 27 ইঞ্চি, আমি 27 দিব না, এটার আমি 5 ইঞ্চি দিচ্ছি, ওকে। 5 ইঞ্চি দিয়ে আমি কপি করে এটা আমার যে পেজটা নিয়েছি এই পেজে আমি নিয়ে আসতেছি। তো ব্ল্যাকের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, ব্ল্যাকের সাথে তুমি যদি রেড কালার দাও এটা সুন্দর দেখাবে। তো আমি এখানে যে বর্ডারটা দিয়েছিলাম এটার মধ্যে আমি রেড করে দিচ্ছি। আর এখানে যে অংশটা আছে এটা তো এই অংশটা আমি কেটে ফেলে দিব। কাজ মূলত সহজ হচ্ছে লোন, বুঝতে পারছো, সিকোয়েন্স হইলো ঝামেলার কাজ, কিন্তু লোন একদম ইজি। তোমার একটা থিম মাথায় নিবা হয়ে যাবে, কিন্তু লোনের কোনো নির্দিষ্ট সীমা রাখা নাই যে এটা এইভাবে করা লাগবে ওইটা এইভাবে করা লাগবে। এটা হচ্ছে ইয়ার উপরে ডিপেন্ড করবে।
তোমার কাস্টমারের চাহিদা পাশাপাশি তোমার ক্রিয়েটিভিটি, তুমি কিভাবে এটা ফুটাইতে পারতেছো, এটা বুঝতে পারছো? তো আমার তো এটা মিলাই দিতে হবে, তাই না? তো আমার নির্দিষ্ট একটা কিন্তু ধরতে হবে, এই যে আমি এই পিক্সেলটারে ধরলাম, নাইলে কিন্তু আমি মিলাইতে পারবো না। তো আমি এটার পিক্সেলটা এইভাবে ধরলাম, ঠিক আছে? তো আমি প্রয়োজনে কাটার আগে আমি প্রয়োজনে নিয়ে নিলাম, একটা রুলার নিয়ে নিলাম। কোন পিক্সেলটা ধরছি বুঝছো তো? এই যে ডালের এই পিক্সেলটা, আবার এই যে সেম এটাই তো এটা না, হ্যাঁ? তো এটারও আমি ধরবো পিক্সেল, নাইলে কিন্তু মিলানো সম্ভব না। এই যে হইছে, যে কোনো একটা নির্দিষ্ট একটা কি প্লেস তোমার সিলেক্ট করতে হবে, নাইলে কিন্তু এটা তোমার কখনো মিলবে না। আমি ডিলিট করে দিচ্ছি। ও সরি, ওকে ডান। এখন কিন্তু আমার রিপিট কিন্তু খুব সহজে এটা মিলে যাবে। আচ্ছা, রিপিট মিলানোর আগে এখানে একটু সাদা অংশ রয়ে গেছে, এটি শেষ করে দেই। দেখছো এটা? আর লোনের মধ্যে বিভারেন্স করবা না, লোনের মধ্যে কালারফুল কম চলে, ক্লিয়ার? লোনের মধ্যে লাইট কালার চলে বেশি, ডিপও চলে, এমন ডিপ একদম টকটকা ডিপ, মানে একদম ডিপ, হয় ডিপ নয়তো লাইট। আর লোনের কালারগুলো তোমাদের আমি লোনের ডিজাইনগুলো দিছি না, এগুলোর মধ্যে পাঠাবো। আমি আজকে আরও কিছু ড্রেস দিব, এইখান থেকে কালারগুলো পিক করে নিলেই হয়ে যাব। দিলাম এতটুকু নাকি? আচ্ছা, এখন দেখো সাজানোটার যে বিষয়টা, হ্যাঁ, তো এরা এইভাবে সাজাইছে, তাই না? তো আমরা এভাবে যদি ইচ্ছা হয় সাজাবো, নয়তো অন্যভাবে সাজাবো, এটা কোনো ব্যাপার না, বিষয় না। তো আমি এখানে যে এটা আছে না, এটা থেকে এটার নিচের যে অংশটা, নিচে যে একটা অংশ আছে দেখছো, এই অংশটা আমি কাটিং করে ফেলতেছি। কাটিং করে ফেললাম, কাটিং করে, সরি, আচ্ছা, তোমাদের প্রাথমিক অবস্থায় বিন শিট দিয়ে আমরা শুরুটা করে নিই। হ্যাঁ, বিন শেড আর এটার মধ্যে পার্থক্যটা কি তোমরা বুঝে যাবে খুব সহজে। আচ্ছা, এই লেয়ারটা আমি নিচে নামাই দিচ্ছি, নিচে নামাই দিলাম। তো এখানে কিন্তু একটা মাপ আছে নির্দিষ্ট পরিমাণ। তো তুমি যে এখানে যে একটা ফাঁকা অংশ রাখবা, এটার মধ্যে অবশ্যই একটা মাপ আছে, মেজারমেন্ট আছে। তো এটার মধ্যে মেজারমেন্টটা এটা তুমি খেয়াল করবা, সেটা হচ্ছে তোমার 10 ইঞ্চির ভিতরে রাখতে হবে। এটার মধ্যে গলার মধ্যে কাজ হবে, তো 10 ইঞ্চির ভিতরে। এটা বেশি দিলেও হবে না, আবার কম দিলেও হবে না, এটা সহকারে 10 ইঞ্চির ভিতরে রাখতে হবে। এটা যে দিবা, এটা সহ কত ইঞ্চি? 10 ইঞ্চির ভিতরে রাখতে হবে সর্বোচ্চ। এটা কিন্তু সর্বোচ্চ, সর্বনিম্ন না, সর্বনিম্ন না আমি এখনো বলি নাই। আর সর্বনিম্ন হচ্ছে তোমার 8 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে 10 ইঞ্চি দিয়ে এই করতেছি। তো 10 ইঞ্চি দেওয়ার জন্য আমি একটা মেজারমেন্টে তো নিয়ে নিতে পারি নাকি? এখানে উইথ কত দিব? 10 ইঞ্চি। আর এখানে হাই দিব হচ্ছে কত? 40, ঠিক আছে? আর 40 না তো 48 হবে না? তো এখানে দেখো, এই যে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম, যে কালারটা দিছিলাম ওইটাই, বুঝতে পারছো?
তো দেওয়ার পরে আমার এটার তো মিডলটা নির্ণয় করা হয়েছে কিনা, এটা তো মিডল নির্ণয় করা হয় নাই, এইটা মিডলটাকে নির্ণয় করলাম। ওকে, তারপরে এটা আছে না, এটা এই যে মিডলে বসাই দিলাম। ভাইয়ারা বুঝতেছো তো সবাই? আজকে কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বইলা বোঝানো যাবে না। তো এখানে আমি যেটা নিছিলাম এটা, তো এটা আমি এই যে 10 ইঞ্চির ভিতরেই বসাই দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি এই দিকটা ভালো না লাগে এইভাবে তুমি ভালো লাগাই এইভাবেও দিতে পারো, এটা এইভাবে দিলে মন সুন্দর দেখা যাবে। ঠিক আছে, দিলাম। তো দেওয়ার পরে আমি জাস্ট এটাও এইভাবে ঘুরাই দিলাম। তিরিশের জায়গায় 32 না? আচ্ছা, এটা লোন, এটার নাম কি? লোনের কি এটা? বিন শেড। হ্যাঁ, তো বিন শেডের কিন্তু কালারগুলা মানে এত ডিপ কালার চলে না, আমি জাস্ট দেখাই দিতেছি। হ্যাঁ, তোমরা পরবর্তীতে কালারগুলা যে সোয়াস আছে এবং যে স্যাম্পল থাকবে ওই স্যাম্পল অনুসারে করবা। বিন শেডের কালারগুলা খুব লাইট হয়। হ্যাঁ, তো তারপর আমি দেখাই দিচ্ছি, তো তো তোমরা কীভাবে কেমনি কি কাজ করবা। ওকে, আচ্ছা। তো এখানে দেখো আমি কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট কালার দিলাম, ব্ল্যাক কালার দিলাম দুই পাশে, আর এই পাশে দিলাম হচ্ছে কি একটা মেরুন কালার, মেরুন টাইপের একটা কালার দিলাম, তাই না? তো আচ্ছা, এখন আমি আমার এখানে আমি আজকে তোমাদের দেখাবো বলে আমি কি করছি, আগে থেকেই আমি কিছু ফ্লাওয়ার এবং এলিমেন্ট ডাউনলোড করে নিয়ে আসছি এই জায়গার মধ্যে, পেন ড্রাইভে বাসা ইয়ার থেকে। ঠিক আছে, তো এখানে কালারফুল যেই ফ্লাওয়ারগুলা বা ইমেজগুলা লোনের মধ্যে ব্যবহার হয় না, কালারফুল ফ্লাওয়ার ইমেজ ব্যবহার করা যায় না বা ব্যবহার করা হয় না। তো কী টাইপের ফ্লাওয়ার তুমি ব্যবহার করবা সেই টাইপের ফ্লাওয়ারগুলো আমি এখানে ডাউনলোড করে রাখছি, আগেই তোমাদের দেখাবো বলে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে আমি একটা ফ্লাওয়ার এখন বিনশেপ তো শুধু লোনে হয় না, না 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 না, এই যে একটা ফ্লাওয়ার, আচ্ছা এটার মধ্যে কি খুব মানে কালারফুল এটা ইমেজটা? এই টাইপের ইমেজগুলোই লোনের মধ্যে ব্যবহার করা হয়, এই টাইপের ফ্লাওয়ারগুলো, বুঝতে পারছো? তো আমি এখানে আগে তো আমার ওই যে আগের ইয়া অনুযায়ী আমার যা যা করা লাগে তা তা তো করতেই হবে, তাই না? তো আমি দেখি আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা খুব তাড়াতাড়ি রিমুভ করা যায় কিনা, আশা করি করা যাবে। তো এখানে কিন্তু যে অংশটা ধরে রয়েছে এটা আমি কি করতেছি, লেসো টুল দিয়ে মানে আমি এটা রেখে দিচ্ছি। ঠিক আছে, যাতে আমার এই অংশগুলো যে ভালো কলম চালাইতে পারবো, বা অথবা তুমি কি করতে পারো পেন টুল দিয়া এইগুলা করতে পারো। কিন্তু আহামরি এইসব ডিজাইনের জন্য আমি মনে করি না পেন টুল দিয়ে সময় নষ্ট করার দরকার আছে। ঠিক আছে, সিফাত তো আসছো না? আর কেউ তো বাকি নাই? না স্যার। লোনের মধ্যে কি টাইপের
ফ্লাওয়ার এবং কি টাইপের কি ব্যবহার করা হয় মোটামুটি একটা আইডিয়া হয়েছে তোমাদের? জি ভাই। সমস্যা হলে প্রশ্ন করবা। নীল একটা প্রশ্ন করছো আমার মাথায় আছে, পরে বলতেছি উত্তর। আর এগুলা বিগ জেপিজি থেকে অনলাইন থেকে এগুলার রেজুলেশনটা একটু বাড়ায় নিবা, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, যাই করলাম করলাম, এখন আমি জাস্ট এখান থেকে অয়েল পিনটা করে ফেলি। আচ্ছা, অয়েল পিন করার আগে আমি এখানে আমার যে ফিল্টারগুলো আছে এই ফিল্টারগুলো ব্যবহার করি। এর আগে ফিল্টার ব্যবহারগুলো তোমাদের দেখাইছিলাম, ফিল্টারগুলো কীভাবে ব্যবহার করে দেখছো? আগে ছিল এরকম, এখন ফিল্টার ব্যবহার করার পরে একটু গর্জিয়াস হয়েছে কিন্তু। হ্যাঁ, তারপরে এখানে যে ফিল্টার আছে নিচে, এই ফিল্টারগুলো তোমাদের দিয়ে দিব। কপি কাজ করার ক্ষেত্রে এই ফিল্টারগুলো প্রয়োজন হবে। ফিল্টারগুলো আবার কোন ওয়েবসাইট থেকে নেবেন? এরপর পাবা না, ঠিক আছে? আগে দেখো এরকম ছিল, এটার কাজ করার পরে দেখো একটু এই যে ইডিগুলো কিন্তু একটু ভাসছে, দেখছো? আচ্ছা, এখন আমি জাস্ট অয়েল প্রিন্ট করে ফেলতেছি। অয়েল প্রিন্টও করবো যে এত বেশি আহামরি অয়েল প্রিন্ট করব না। অয়েল প্রিন্টের একটা কি ফিল্টার স্টাইলিশ অয়েল প্রিন্ট। ওকে, অয়েল প্রিন্ট করে দিলাম এবং আগের মতোই জাস্ট ফ্লাওয়ারের যে কাজগুলো সাধারণত করি আমরা কাজ করব, কিন্তু বিভারেন্স ব্যবহার করব না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম এবং নিয়ে আসলাম, কপি করলাম। আর এটার সাইজ তো অনেক বড়, তাই না? 16, এটার আমি 8 ইঞ্চি করে দিচ্ছি। করে আমার যে ড্রেস, ওই ড্রেস আপের জায়গায় আমি নিয়ে আসতেছি, ঠিক আছে? এটা প্রয়োজনে আমি আরেকটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তো ভাই কোনো কিছু সাইজ নির্ধারণ নাই না? তুমি যেভাবে সাজাইতে পারো, যেভাবে তোমার সুন্দর হবে ওইভাবে তুমি করে যা দিবা। বলবো তাই লিখবো। হুম হুম, ঠিক আছে ভাইয়া, দিলাম আমরা এটা নাকি? এখন আমাদের অনলাইনে যেতে হবে। আচ্ছা, আমি এখানে দেখে আমার যে এটার মধ্যে কোনো ধরনের ফার্নিচার টাইপের কোনো কিছু আছে কিনা ডাউনলোড করা। ফ্লাওয়ার যা দিলাম দিলামই, আর ফ্লাওয়ার দিব না, শেষ ফ্লাওয়ার। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা কিন্তু কপি রেসে চলে যাব। আচ্ছা, আশিকেরটা দিয়ে ঢুকি।
আসতে করছে। এই টাইপের ডিজাইনগুলোরে বলে ফার্নিচার, মানে ফার্নিচার, হ্যাঁ, ফার্নিচার ডিজাইন বলে। তো এগুলোও তোমার লোনের মধ্যে ব্যবহার করা হয়। তো যে যেভাবে চায়, অনেকে আবার এগুলা তোমার পছন্দ করে না, আবার অনেকে এই টাইপের ইয়াগুলা পছন্দ করে। ঠিক আছে, এটা হলো তোমার চাহিদার উপর ভিত্তি করে তুমি ডিজাইনগুলো করবে। আমি জাস্ট আমার দেখানো হচ্ছে, আমি তোমাদের দেখাই দিচ্ছি, বাকিটা আল্লাহ তোমাদের মতো করে তোমরা করে নিবা। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে ঢুকলে তুমি এই টাইপের ফার্নিচার টাইপের ডিজাইন, অনেক ডিজাইন পেয়ে যাবা। ঠিক আছে, একটাতে ঢুকলে একটার মধ্যে ঢুকলে তোমার সাজেশন দিতে 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 তোমার কাছে যেটা সুন্দর মনে হবে, হ্যাঁ, তোমার জন্য যেটা পারফেক্ট মনে হবে, তুমি ওইটাই এখান থেকে নিয়ে তুমি কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এর আগে এগুলা দেখছো, চোখে পড়ছে? না ভাই, মাছের মধ্যে ওই সাজেশন করতে দেখি না। লোন ডিজাইনে দেখছি, ওইটাই বুঝতে দেখি। ভাই একটু পানি দেওয়া যাবে ভাই? খাওয়ার পানি ওই যে নাও, খাও, এটা ভালো পানি তো। এই ফ্যানগুলো ভাই স্পিড আছে কিন্তু আরাম নাই দাদা, বাতাস। ছেড়ছিড়ি আওয়াজ করে, আর বাতাস ঠান্ডা না তো। দেখো এটা কিন্তু পিএনজি করা, তার আমার ঝামেলা নাই নাকি। তিনশো আছে, আমার তো পেজ নিচ্ছে 200, তাই না? এটা কন্ট্রোল ইউ দিয়ে আমি একটু কালারফুল করে নিতে পারি হালকা, যদি চাই। ঠিক আছে, কপি করে নিলাম। যা আছে আর কিছু দিলাম না, যেভাবে আছে সেভাবেই রাখলাম। ওকে, লোন ডিজাইনগুলো একটু কাঠের মতো হবে না? কাঠ? না ভাই, কাঠ মানে দেখতে কাঠালো কাঠালো টাইপের। কাটালো মানে? এটা আবার কি জিনিস, কাঠ টাইপের কাটালো টাইপের? মানে কাঠের মতো ডিজাইন নিচ্ছেন তো, মানে কাঠের যে ডিজাইনগুলো ইউজ হয় ধরেন, মানে কালারগুলা ব্রাউন কালার। বিভিন্ন ফার্নিচারের মধ্যে যে ডিজাইনগুলো ইউজ হয় ওই ডিজাইন। এইগুলা ব্যবহার করা হয়, আর অর্নামেন্টও ব্যবহার করা হয়। জিনিস আছে না, জিনিস মেয়েদের, এই অর্নামেন্টসও ব্যবহার করা হয়। ঠিক আছে, ওই তো কাঠ কাঠ। ভাই রাকিব ভাই ঠিকই বুঝাইতে চাইছে, আমরা বলছি। মানে আমরা বুঝতে ভুল করছি। আল্লাহু আকবার। জমিদারের নকশা দিয়ে মানে তৈরি করা। জমিদারের নয়। মানে জমিদার ঘর বাড়ি তৈরি এমন ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, ঘুরি পারে জমিদার। এগুলা ব্যবহার হয়, তোমরাও করবা। যদি পার্টি পছন্দ না করে তাহলে অন্য কিছু ব্যবহার করবা, যেটা চাই। পার্টি হলে পছন্দ করবো। জমিদার পার্টি পছন্দ হইব না, যা দেওয়া হবে তাই ডিজাইন। যা দিবা তাই ডিজাইন। তুমি এটা সাজাইতে পারলেই হইলো সুন্দর করে, বুঝতে পারছো? জমিদারি চাহিদা একটা ডিজাইন।
এটা হলো কলকা। হ্যাঁ, আমরা এখন কলকাতায় চলে যেতেছি। অনেক গর্জিয়াস গর্জিয়াস পাবা, ঠিক আছে। না আমরা জাস্ট নর্মালি খুঁজি, দেখি কেমন পাওয়া যায়। তারপর এই যে এটা দিয়ে লোনের তোমার ইয়া দিলে দারুণ হবে, কি বর্ডার। হ্যাঁ, এই টাইপের গুলাই চলে বেশি। তাই লোনের বর্ডার আলাদা নাকি সব ধরনের বর্ডার চলে? সবই দিতে পারবা, তুমি যেটা দিয়ে ফুটাইতে পারবো ওইটাই দিয়ে ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। লোনের মধ্যে তুমি যা দিতে পারো, দিন শেষে জিনিসটা সুন্দর হইলেই হইল, বুঝতে পারছো? মেন কথা হচ্ছে যে সুন্দর হয়েছে। তুমি কিভাবে প্রেজেন্ট করবা এটা হলো তোমার বিষয়। লোনটা একটু সহজ না মনে হইতেছে না, নাকি কঠিন মনে হইতেছে? নিয়ম কানুন যা আছে এটা তো বইলাই দিলাম, কি কি করা যাবে কি কি করা যাবে না। এখন তো না সহজ বাসা থেকে তোরা একটু সুন্দর হয়েছে তো মাত্র না এটা কপি ডিজাইন এটা আশা খাও করতে এগুলোর কি বলে? বিভিন্ন টাইপের মানুষ বিভিন্ন ভাষায় বলে, তোমরা কলকাও বলতে পারো, ঠিক আছে। তাই নেটে কলকাতা দিয়ে সার্চ দিলে পাবো না ইন্টারেস্টে? আর এটা সামনে আইসে বিষয়টা, এগুলো নেই নিয়ে তোমার এত টেনশন করে লাভ নেই, নেটে পাইবে না, না হয়ে না আমার সাজেশনে আসছে আসছে না। আমারটা বর্ডার দিলে চলে আসে। বড় মনে এটা পুরো একটা সার্চ করলে চলছে একটা লাগে না হলে নিলয় ব্যাঙ্গো বাদ করে দিব। ইনশাআল্লাহ। তো এইগুলো যে ব্যবহার করবা, দেখবা পিএনজি ফাইল কোনগুলো। হ্যাঁ, পিএনজি ফাইলগুলো যদি তুমি ব্যবহার করতে পারো তোমার ড্রেসটা সুন্দর হবে। বুঝবো কেমন করে ভাইয়া PNG এটা? বুঝলে কাপড়ের থেকে আস্তে আস্তে রেজুলেশন দেখে বুঝবো। এই ভিউতে ইমেজ করলে, এই ভিউতে ইয়ে করলে, এই যে দেখছো এইভাবে এইভাবে আসবে, এভাবে আসলে বুঝবা যে এটা কি পিএনজি, ঠিক আছে। দেখবেন দেখো তাইলে আর তোমার এটা ইমেজটাও তুমি ভালো পাবা, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েও তোমার কোনো চিন্তা করবে। সমস্যা থাকবে না, ঠিক আছে। তুমি জাস্ট ধরবা আর ব্যবহার করবা। আর এগুলো ব্যবহার করতে গেলে রাখি একটা বিএনজি দেখুন খালি পিএনজি সার্ভিস। হ্যাঁ, একটা পিএনজিতে ঢোকার পর শুধু তোমার পিএনজিই দিবে, অন্য কিছু ফাইল আর তোমার দিতেই চাইবে না, বলবো যাও তুমি যা পাইছো এটাই নিয়ে সন্তুষ্ট থাকো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এটাও রেজলিউশন কত করে দিব? 200 না 300 রেজলিউশন দিয়ে লোন করবা, তাহলে লোনগুলো সুন্দর হবে, ঠিক আছে। মনিটর ফাইট ইন্টিগ্রেল করবো না, এখানে দেখতে করতেছে কি করতেছে? হ্যাং করে না পর পর সেভ কেন হয়? সিট দিবা, তোমার সি সি ড্রাইভ মনে ফুল হয়ে গেছে, বুঝছো। না ভাই 100 জিবি খালি 150 জিবি খালি করে ফেলে। 150 জিবি তো হইব মিয়া, আমার তো এই মাসে 30 জিবি খালি আছে। তোমার তো যে পিসি অসাধারণ পিসি, বইলা বোঝানো যাইব না তাহলে সিলেট ভাই সিফাতের। আমি এটাতে মোল্লারে দেখাইতাম তো এর বড় ভাই, জানি এটার অবস্থা খুব করুণ, বুঝতে পারছো, বলুন ভাই আমি ভাবছি যে অসাধারণ কিছু আমার করুণ অবস্থা। এরকম যদি তোমার জামা পিসি ভালো তোমার একটা পুরান ছেলে তুমি লোক ভালো তোমার কিছু নেই বলে। নারায়ণগঞ্জ লোক তোমার কিছু ভালো নাইলে কোনো ইয়ে আছে, উপায় আছে? আর না হলো দামটা না ছিল না আমার ওরে মামা বাড়ির পরিচয় হইতে সব থেকে বড়। আমারটা যে নিলয় বাইক সাইকেলে এগুলো কি আরো বড় দিন দেওয়া যাবে না? তোমার ইচ্ছা, তুমি যদি বড় দিয়ে সুন্দর করতে পারো করবা, সমস্যা কি, এ তো আমার কোনো সমস্যা নেই ভাই। আমি তো বলবো না যে নিলয় কেন তো, আরে মারুফ কেন, আরে কি জানে কয় সিফাত কেন তুমি এটা বড় দিলা, এটা তোমার ইচ্ছা। তুমি যদি সুন্দর করে সাজাইতে পারো এটা তোমার কাছে, বুঝতে পারছো।
কিন্তু এটি রাখবা কত ইঞ্চির ভিতরে? এই বেটা 30 ইঞ্চির ভিতরে রাখবা মেইন এলিমেন্টগুলা, ওই সিকোয়েন্সের নিয়ম ওই। তাই কালকে এটার ডিজাইন কপি করতে দিয়েছিলেন না, হুম ওটা তবে কিছু বোঝা যায় না, চোমও হয় না। জুম করে নেবা। রেজুলেশন কার মোবাইলে মেসেজ আইয়ে? আমার তো আমি মনে হয় মেসেজ দিচ্ছি। আমার তো আবার সবসময় খোঁজ খবর রাখে কোন সময় কই আছি না আছি। সকালবেলা আব্বু 2বার ফোন দিছিল। ও ভালো, ছেলেদের খোঁজ খবর রাখে সবাই। সবসময় মানে ক্লাস করতে পারছি নাকি বাড়িতে গেছি। খোঁজ খবর রাখা ভালো। অর্ধেকটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? কেন ডিলিট করছি অর্ধেকটা? আমি জাস্ট রিপিটটা মিলাই দিলে তো রিপিট হয়ে যাবো, তাই না? আচ্ছা, আমি রেজলিউশন দিচ্ছি, আর এটা দিচ্ছি হচ্ছে 18 ইঞ্চি। গলার নিয়ম আগের মতোই, ঠিক আছে? তো এটারে আমি আর একটু কন্ট্রোল এল দিয়ে একটু কাজ করে নিই, কাজ করে নিলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ক্লিয়ার? সিমিলার দিলাম কারণ এটা তো সলিড কালার, তাই না?
এটা আমি গোলাপের জন্য ব্যবহার করব, এই জন্য আমি এটা আইনা রেখে দিলাম। এটা তো আর বলা লাগবে না কি করছি না করছি নাকি? আমরা এটা 20 ইঞ্চি করে দিই। ঠিক আছে, 20 ইঞ্চি করে দিলাম এবং এটার মধ্যে আমি কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, আচ্ছা এটা ভাই মাঝখানে দিছিলেন তখনই সুন্দর ছিল। এখানে একটু নিচে না উপরে আর একটু নিচে দিন। একটু ছোট করে দিলে এটাই ভালো অনেক করে। মেইন কথা হচ্ছে তুমি কিভাবে ফুটায় উঠাবা, এটা হলো তোমার কাজ, বুঝতে পারছো? দিলাম এটা নাকি? নুনের মধ্যে যে পাশে দিবা এটার বিপরীত ওই পাশে দিতে হইব, মাথায় রাখতে হবে, বুঝছো? ঠিক আছে, তো আমি যা দেওয়ার দিলাম। এখানে তো ভাই লেমন সিডি হয় না। না, অপাসিটি কম বেশি হয়, লেমনিসিটি হয় না। ঠিক আছে, লেমন সিডি মাসিং সব সবই হইব তুমি যদি সাজাইতে পারো। তুমি যদি এটা দিয়া হজম করতে পারো তাহলে হজম করবা, সমস্যা নেই। ঠিক আছে, হজম করাটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তোমার যদি জিনিসটা সুন্দর করতে পারো এটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তো
এক কালার না ঝামেলা করে লইব যাইতে আবার যাইতেছে না তুমি একটা ডিজাইন করবা কতক্ষণে একদিনে ঠিক আছে একটা লোন তো আমি তো যে ডিজাইনটা 40 মিনিটে আর 1 ঘন্টায় করতে যাব অবশ্যই তো এটা ওইভাবে তোমার হবে না তাই না আর আমি তো সবসময় প্রিভিয়াস আইডিয়া নিয়ে আমি কাজ করি না আমি আমার ইনস্ট্যান্ট যেটা মাথায় আসে আমি ওইটাই করে দেখাই তোমাদের বুঝছো এই জন্য তোমাদের কাজটা অবশ্যই সুন্দর হবে আশা করি কিউ ডিজাইন কই এই যে এটার সাইজ আমরা 3 ইঞ্চি দিতে পারি বা 2.5 ইঞ্চি দিতে পারি ঠিক আছে এইভাবে না করে এখান থেকেও করা যায় বুঝছো কত 3 সরি আয়েন ইন দিতে হইব ইন দিলে ইঞ্চি হয়ে গেল ওকে ডান আচ্ছা এখন আমি যে কাজটা করব এটার মধ্যে যে কোনো একটা আগে কালার দিয়ে দেই যাতে এটা বোঝা যায় বুঝছো দিলাম তো দেওয়ার পর আমার এটার একটা রিপিট মিলাইতে হবে কি মিলাইতে হইব রিপিট তো রিপিটটা কিভাবে মিলাইবা দেখো এটা যতটুক দেখছো হ্যাঁ এরা যতটুক আছে সেম ভাবে কন্ট্রোল আর দিয়ে আমি একটা রোলার টেনে সরি কন্ট্রোল আর দিয়ে একটা রোলার টেনে এনে একটা ইয়া নিলাম ঠিক আছে নিয়ে সেম ভাবে এটার যতটুক ফাঁকাটা আছে এটা এই জায়গায় দিয়ে দিলাম ক্লিয়ার বুঝছো না বুঝো নাই যতটুক আছে আমি এতটুক দিয়ে দিলাম বুঝো আচ্ছা দুইটার ধরলাম কন্ট্রোল টি দিলাম টি দিয়ে এটার মিডল যেটা আছে ওকে আচ্ছা দুইটা ধরলাম এটার যে সমান দূরত্ব দেখছো এটার দূরত্বটা এই যে সমান দূরত্ব আছে না এখান থেকে আমি একটা রোলার টেনে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটি আমার কিন্তু এত রোলার মোলার টানা লাগে না আমি দিলেই হয়ে যা আমি মেজারমেন্ট নিয়ে কাজ করতেছি যাতে এটার এটা সুন্দর হয় বুঝছো বুঝছনি না বুঝো নাই আচ্ছা তারপরে সরি বললো না তো হ্যাঁ ওই নাই কি রে ভাই আবার এটা কালার হয়ে যেতে চাই একেবারে কেমন লাগে কি মা মুস্তা আর মা ইয়ার কথা শুনে হ্যাং হয়ে গেল কেন রাকিবের রাকিব ঠিক আছে দূরত্ব দেওয়ার পর আমি কি করব একটা নিলাম ঠিক আছে নেওয়ার পর কন্ট্রোল টি দিলাম দিয়ে এটার যে মিডলটা আছে ধরো এটা 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 এই চারটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম ঠিক আছে ভিতরেরটা কিন্তু করি নাই জাস্ট এটারে এই যে মিডল দিলাম ক্লিয়ার তারপর এটা আছে না এটা এটারও মিডল করে দিলাম
আমি কিন্তু মেজারমেন্ট দেখানোর জন্য তোমাদের এইভাবে দেখাইতেছি, বুঝছো? ওকে, নিলাম এটা। তো এটা আর হচ্ছে সরি এই চারটা পাঁচটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, ঠিক আছে? মার্চ করলাম না এখন, বুঝছো? এই প্রত্যেকটা আলাদা আলাদা আছে, এখন মার্চ করলে ঝামেলা আছে। যদি আচ্ছা সবটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে ফেললাম, ধরো মার্চ করলাম না, এখন কি করব আমি জানো? এই দুইটা আছে না, এই দুইটা ধরলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এখান থেকে একটা রোলার টানলাম, ঠিক আছে? বুঝছো নি না বুঝো না? এখন কিন্তু সবগুলো আলাদা আলাদা। এটা ধরলাম, এটা ধরলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে উপর থেকে একটা রোলার টানলাম, বুঝছো না বুঝো নাই? আচ্ছা এখন আমি কি করব? এই দুইটা ধরবো, এটা আর এটা, কন্ট্রোল টি দিলাম, রুলার টানলাম, আর এটার মিডল করে দিলাম, ওকে? তারপর এটা আর এটা ধরলাম, কন্ট্রোল টি দিলাম, আর কি করলাম? রুলার টেনে মিডল করে দিলাম, বুঝতে পারছো? এখন আমার কাজ হচ্ছে এই পাঁচটারে ধইরা, এই পাঁচটারে ধইরা কি করবো আমি? মার্চ করে ফেলবো। ওই সময় কিন্তু ভুলে মার্চ করে ফেলছিলাম আগে, এখনও মার্চ করব। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, হয়েছে পাঁচটা মার্চ। এখন আমি যে এই যে মিডল যে অংশটা, এক পিক্সেল যাতে এদিক সেদিক না হয়, ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখছো, হ্যাঁ, এই ভিতরের অংশটা শুধু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বিতে পেস্ট করলাম। আর আমি এটার কন্ট্রোল জে দিয়ে দিলেও পারতাম, কিন্তু আমি এটা চাইতেছি এটা থাকুক, যদি আমার রিপিটটা না মিলে পরবর্তীতে আমি কাজ করতে পারি। দেখছো এখন? হ্যাঁ, আচ্ছা এখন আমি যে কাজটা করব সেটা শুধু এই যে এটা শুধু এই পাশে আই না, শিপ টেনে টেনে, কি করে? শিপ টেনে টেনে আমি কিন্তু টানতেছি, মিলতেছে রিপিট। আটকাইস, শেষ শেষ, ডিজাইন শেষ, আটকাই গেছে। ও না, আইসে 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 শিখাদের মুখটা নিতে আইসে আইসে। আজকে ক্লাসটা ভাই কিসের জন্য জানি ভাই ভালো লাগতেছে, আবার ঘুম আসতেছে প্রচুর। আজকে দিন মানে নতুন কিছু শিখাইতেছে, তার জন্য ক্লাসটা ভালো হচ্ছে। আসো, ঘুম আসলে ভালো। আচ্ছা যাই হোক, এই যে আমরা এটা রিপিট মিলাইলাম না, মিলানোর পরে এটা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে? কত কিছু আইব।
এটা দিলাম। হ্যাঁ, এখন এটা কি করবো আমি, এটা তো লাল দিলে ভালো লাগবে না, এটা কি করতে হবে, কালার ওভারলে করতে হবে। এই কালারে যাবা, ফাংশনে যাওয়ার পর এখানে যাবা, এটাতে ক্লিক করবা, ব্ল্যাকে ক্লিক করে জাস্ট উপরের দিকে ঠিক আছে, বুঝছো? কালার ওভারলে করে দিবা। ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে। এখানে রেড দিছি না, এটা দিয়ে ব্ল্যাক করে কেমন দেখা যায়। ব্ল্যাকে তো ভালো দেখা যাচ্ছে না? ভাই কালারটা এর মতন সাদা করে দিলে মনে হয় ভালো। হুম হুম হুম। তার মানে এখানে ভাই লেস থেকে আর গলা বানাইতে হবে না, নেট থেকে সরাসরি বসাই দিতে হবে। হ্যাঁ, নেট থেকে সরাসরি বসাই দিতে পারবা, ঠিক আছে। অনেক সহজ না বিষয়টা? জি ভাই। এটাতে কোনো ই নাই, নিয়মকানুন, বেশি নিয়মকানুন নেই। কিন্তু কাজ করতে হয়। কাজ করা যাবে, কিন্তু অত নিয়মকানুন মানতে চাই তো আর টাইম লাগবে। তারপরে হ্যাঁ, সিকোয়েন্স পেন টুল দিয়ে আমি ইয়ে করে নিচ্ছি, বুঝছো? এটা কি করতেছেন ভাই? দেখবা ও সরি সরি সরি। হ্যালো আম্মু, না না যাবো না, না আমি যাবো না, সকালবেলা না খেয়েছি উঠে গেলাম। তারপরও কি যাবো না, সে অন্য দিন যাবো। তারপর যে আমি ক্লাসে আছে পরে ফোন দেব, আমি ক্লাসে আছে পরে ফোন দেব। দেখো, তো আমি এটা সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করে এটার নিচে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে যে ব্ল্যাক কালারটা আছে না, ব্ল্যাক কালারটা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তো এক পাশে দিলাম, তাই না? আমি এক পাশে করবো, দুই পাশ কষ্ট করতে আর দরকার আছে? আমি পরে কপি করে জাস্ট, কারণ এটা সেম সেমই, তাই না? অলরেডি মার্চ করে ফেললাম। কি কিছুটা কি বুদ্ধি আসতেছে? জি ভাই। হ্যাঁ, শুরুতে বুঝি নেই ভাই কি করবো। শুরুতে বুঝছো না, এখানে বুঝছো নাকি? আচ্ছা, যাই হোক, এটা তুমি যত কাজ করবা তত এটা তোমার মডিফাই এবং সুন্দর হবে, বুঝছো? আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে।
লোনের মধ্যে কি বললা, এই পাশে দিলে ওই পাশেও দিতে হবে, ঠিক আছে? কি একটু ব্যতিক্রম না লোনের থেকে আর লোনটা, নাকি সেম সেম ওই? অল্প একটু বেশি তবে ভাই আইসি কইছে এরকম বিপরীত পাশে দিতে দিতে দিলে ভালো লাগে? দিলে খুব ভালো লাগে। ভাল লাগে তো দিও তোমার ভাল লাগলে। না দিলে ভাই ওই পাশে এসে তো ওইটা ভালো না করে। পাশে দিছে আরেকটা তোরা কাছে রাখাই যাবে। কিছু বুঝতে হবে। আর তো এই মিডল পর্যন্ত নিলেই হয় না? কপি করে নাও। ঠিক আছে। কিউ এই পর্যন্ত তুই জানা? হ্যাঁ ভাই না আমার যাইলে পুরোপুরি টাইম মিডল হয় না। মিলিয়ে বুঝি না। না যাইলে ভাই টাইম নিয়ে মিলে যাবেন শিখ দিয়ে হাসেন কেন? না ওই যে আমরা ওই পাশে যে দিছি না, তোমার ইয়া হয় নাই মনে হয়, মিডল মিডে মানে জায়গা মতো পৌঁছায় নাই, ওরা পজিশনটা ঠিক পড়ে নাই, ঠিক আছে? আচ্ছা যাক, সমস্যা নাই, পজিশন ঠিক না পড়লে নাই, আমরা প্রয়োজনে একটু টাইম না নিব। কালারগুলা কিভাবে ঢুকায় বুঝতে পারছো? বুঝতে পারছি হুম, আইটে প্র্যাকটিস করলে ভাই ঠিক হবে। এরা তো কেউ বুঝতে পারে নাই, হুম এরা কেউ কিছু বুঝতে পারে না, এরা শুভ হয়ে রয়েছে, দেখো না? বুঝতে পারছি না। ঘুমে যাচ্ছে এই জন্য কথা এইটা কপি কাজ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, কপি করবা না, করতে করতে ঠিক হয়ে যাবে, বুঝছো? জাস্ট আমি একটা দাস থিম দিয়ে দিলাম, তোমরা বাসায় বাসায় করবা, কিছু ডিজাইন অনলাইন থেকে নামাইবা, আর আমি কিছু পাঠাই দিব। হ্যাঁ, পাঠাই দিলে ওই ওইদিন 245টা না কতগুলো ডিজাইন একেবারে দিয়ে দিছে। আমি সকালে উঠে দিয়ে এতগুলো মিটার দিছি। আবার দিব আজকে 30-35টা। আমার একটু এইচডি ফাইলটা দিলে এইচডি ফাইল না, যে যা আছে তাই অনলাইনে, কি আর এইচডি ফাইল কেউ ছাড়ে? অনলাইন থেকে দেখবো আমাদের সেটা করা আছে। বুঝতে পারছো? আচ্ছা ধরো ফর এক্সাম্পল আমি রেড কালারটা না দিয়ে আমি যদি এখানে একটা গোল্ডেন টাইপের একটা কালার দিই, তাহলে খারাপ লাগবে কিনা আগে একটু দেখি। হ্যাঁ, জাস্ট লকটা করে নিলাম, আগেরটাই মনে ভালো ছিল তাই না? আগেরটাই ভালো ছিল, এবং প্রয়োজনে আমরা এই যে কালারটা আছে এটার একটু লাইট ভার্সন দিতে পারি নাকি? আচ্ছা ভাই এটা গ্রাফের উপর উঠলে লাইক নিচে আসতে ডিপ জ্বালা না? না না, ওইটা ইলাস্ট্রেটরের মতো না। আচ্ছা যাই হোক, এখন এটা তো আমার ভাত করা এখন এত সময় নাই, বুঝুনি? এখন এটাও সেম এভাবে 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 ঘুরাইয়া 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 ঘুরাই এইভাবে, ঠিক আছে? এই যে পুরা মিডল বলতে এই পুরাটা এইভাবে পাত কইরা এইভাবে এই যে এই পর্যন্ত আনবা, না কন্ট্রোল আর শিপ ধরে টান দিয়া ও এনো জাস্ট উপরে দিবা, দিয়ে ফ্লিপ করে দিবা,
দিয়ে এটার মধ্যে কি করবা, এই যে ব্ল্যাক কালারটা এটা ঢুকাই দিবা, ঢুকাই দিলে তোমার কি হয়ে যাবে, এটা ফুটে উঠবো, বুঝতে পারছো? আচ্ছা, এই গেল একটা না। আচ্ছা, আরেকটু বাকি আছে, বাকিটা শেষ করে দিচ্ছি। আসলে অল্প সময়ে তো মাথার মধ্যে এত কিছু আসে না, বুঝছো নি? সময় দিতে হইব, সময় দিলে তোমার কি হবে, তুমি কাজ করতে পারবা, কাজ করে মজা পাবা, বুঝতে পারছো? আসলে মনে হয় তোমরা আজকে মজা পাইতেছো না, না? না ভাই, না ভাই, আমি ক্লাস মজা অনেক পাইছি। মজা লাগছে। আজকে ক্লাস ভালো হচ্ছে। আজকে ভাই কোর্স শেষ ভাই। কোর্স শেষ না মানে সিলেবাসটা আয়ত্ত হয়ে গেছে। দেখো, তাহলে আমরা এই যে এটা নিলাম, হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে আমি একটু কালারফুল করে নিচ্ছি। মনে হয় রেজুলেশন খুব কম। ও সরি, এটা রেজলিউশনটা কম একদম। যাই রেজলিউশন আমি এটা করে তো 200 করে নিচ্ছি। এখন কন্ট্রোল এল দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম, ঠিক আছে, ক্রিয়েট করে দিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে এখানে কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। সাদা তো আরও রয়ে গেল না, সিমিলার দিয়ে করে দিই, হ্যাঁ, ওকে। এটা পুরো আটার উপরে ব্ল্যাক কালার ফেলে দেন, কালার লাগবে। জাস্ট কালারটা বোঝার জন্য আমি আসলে এটা রিমুভটা কিন্তু হয় নাই ভালো করে, আরো সুন্দর করে রিমুভ করতে হবে। কন্ট্রোল ডি দিয়ে মার্জ করে ফেললাম, কন্ট্রোল ভি দিয়ে। এখন এটা হচ্ছে আমি এখানে লক করে নিলাম, ঠিক আছে। গোল্ডেন কালার দিলে মনে হয় ভালো দেখা যায় না, তাই না? আমি এটা ওভারলে করে দেখি, আসলে ওভারলে করলে কিরকম দেখা যায়। ওভারলে তো অনেক কালার দেওয়া যায়, বুঝছো? কোনো কালার দেওয়া না গো ভাই। বলো না, বললো ভালো আসবে না। ঠিক আছে, এরকমই রাখলাম। এটা গেল কি ফ্রন্ট পার্ট, আর এটার ভিতরে কিন্তু আবার কাজ করতে হবে। কাজ করে এটার মধ্যে কি দিতে হইব, ব্ল্যাক কালার ঢুকাই দিতে হইব। ব্ল্যাক কালার ঢুকাই দিলে তোমার কি হইব, একবার ডিজাইনটা একটু ফুইটা উঠবো, হ্যাঁ। আচ্ছা, কয়টা বাজে, 10টা বাজে, কাছাকাছি বেজে গেছে। আর সিরিজটা 30 মিনিটে শেষ করতে শেষই হয় না।
দেখো আমরা এর আগে কি করলাম, এটা ফ্রন্ট পার্ট, হ্যাঁ এর মধ্যে গলা টলা তো সবই থাকবো তাই না, তো ব্যাক পার্ট করার সময় তুমি জাস্ট কি করলা, এই দুইটা উঠাই দিলা, উঠাই দিয়ে এখানে যে কালারটা আছে এটা কি করলা, এটা আর এটা জাস্ট ওইটা আমার ফ্রন্ট পার্ট। ব্যাক পার্ট করার সময় তুমি কি করলা, এটা উঠাই দিলা, হ্যাঁ এটা ব্যাক পার্ট হয়ে গেল। এবং এই যে এটা দিলা না, এটা দিয়া তুমি জাস্ট এখান থেকে সুন্দর করে ধরো ফর এক্সাম্পল ভি অ্যাঙ্গেল শেপ, হ্যাঁ একটা ভি অ্যাঙ্গেল শেপ হবে। এটা দিলাম, ঠিক আছে, দেওয়ার পর কি রে ভাই এরকম আজকে ঠিক আছে, দিয়া জাস্ট এখান থেকে তুমি অন্য আরেকটা কালার প্রয়োজন, এখানে এই যে এটা এইভাবে সিলেক্ট করে, এইভাবে সিলেক্ট করে জাস্ট পেন্টুল সিলেক্ট করে এখানে প্রয়োজনে আরেকটা কালার ঢুকাই দিলা, এটা কি হয়ে গেল গা, ব্যাক পার্ট। এখন তোমার কি করা লাগবে, হাতা, তাই না, হাতার সময় শুধু জাস্ট এটা উঠাই দিলা, এটা উঠাই দিয়ে জাস্ট কি করলা, এই যে অংশটা এটা ওই ছোটো করে নিয়ে নিলা, বুঝছো, বুঝছো নি না বুঝো নাই। আর ওনার মধ্যে আমরা যেমন সিকোয়েন্সের মধ্যে একই জিনিস বারবার দিই, ওনার মধ্যে কিন্তু এরকম হইব না, ওনার মধ্যে ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের সাথে কোনো মিলই থাকবে না, জাস্ট এলিমেন্ট নিবা কিন্তু সাজানোর ধরন সম্পূর্ণ তোমার নিজের কাছে আলাদা। ক্লিয়ার? সেম এলিমেন্ট দিয়ে আহা, আর আমি তোমাদের একটা জাস্ট ছোট একটা থিম দিলাম মাত্র, ডিজাইন যে এরকম এইভাবে হবে এরকম না। আর এইগুলা তোমার অনলাইনে হিউজ পরিমাণ ইয়ে আছে, এই যে কি জানি কয় ডিজাইন আছে, এইসব ডিজাইনগুলো তোমার কি করতে হবে, খুঁজে বের করতে হবে, করে করে এগুলার থিমগুলা মাথার মধ্যে নিবা, এগুলার কালারগুলো মাথায় নিবা, এটার থেকে দেখে দেখে সিমিলার ডিজাইন তুমি তৈরি করবা, তাইলে তোমার হয়ে যাবে। এখানে সিকোয়েন্সের মধ্যে কোনো ঝামেলা নাই, এলিমেন্ট আনবা আর বসাইবা আর ডিজাইন হয়ে যাবে, কালারগুলা ঠিকঠাক মতো রাখবা। আর এই কি জানি কয়